মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি আমি দীঘায় এসে গেছি। এই দেখুন, হচ্ছে এটা আমাদের বাস। তো রুমের জন্য এখন ওয়েট করছি। তো এখন বাজে 5:50। তো সারাদিন কি করছি না করছি আমার এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। টাটা। তো এই ছিল আমাদের লজ। তো লজে আমরা ফাইনালি ঢুকে গেছি। তো ঢুকে গিয়ে আমরা এবার রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেডরুমে এসে গেছি। বেডরুমটা কিন্তু খুব ভালো ছিল। বেডরুমের বিছানার ওপরে ব্যাগপত্র রেখে বাইরের বারান্দাটার দিকে গেলাম। বন্ধুরা, খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল আর ভালোও লাগছিল, আর চারদিকটা খুব সুন্দর। তো ফ্রেশ ট্রেশ হয়েই গরম গরম চা বিস্কুট খেয়ে নিলাম। বন্ধুরা, ফাইনালি চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে সমুদ্রের দিকে ঘুরতে। টোটো কাকুটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি বলে টোটো কাকুটাকে বলা হলো যে, কাকু আমরা মানি ব্যাগ আনিনি, তো ঘুরতে নিয়ে যাবেন। টোটো কাকুটা এক কথায় রাজি হয়ে গেল। তো সত্যি কাকুটা খুব ভালো ছিলেন। যেই টোটো কাকুকে যে লোকেশানে আমাদের ছাড়তে বলেছি সেই লোকেশানেই ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, জাস্ট কাকুর সাথে মজা করছিলাম যে আমরা মানি ব্যাগ নিয়ে আসিনি, তো আমরা মানি ব্যাগ এনেছি, কাকুর ভাড়াও দিয়েছি। তো কাকুকে দেখছিলাম কাকু কেমন মনের মানুষ। কাকু কিন্তু সত্যিই খুব ভালো মনের মানুষ, আর সত্যিই এরকম সৎ মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা ফাইনালি লোকেশানে এসে গেছি। তো সমুদ্রের দিকে যাচ্ছি। তো সমুদ্রের কাছে গিয়ে আর থাকতে পারলাম না বন্ধুরা। ফাইনালি জলেতে নেমে গিয়ে ভালো ভালো কটা পোজ দিতে আরম্ভ করে দিলাম। আমার পোজ দেওয়া দেখে আমার বন্ধু আর থাকতে পারলো না, ও পোজ দিতে গেল। তো এমন ঢেউতে সব প্যান্ট ভিজি। একটুখানি সাইডে সরে গিয়ে এই দেখতে পেলাম দুই কাকুর কাণ্ড। সকাল তখন 7:30 বাজে। এই দুই কাকু এরকম কাদা জলে এমন এনজয় করছে, কি বলবো বন্ধুরা। দেখে আমিও থাকতে পারলাম না, কাকুদের ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা, কাকুরা যখন স্নান করতে নেমেছে জলটা কিন্তু অনেকটাই নিচে ছিল, কিন্তু নিচে থাকার সত্ত্বেও কাকুরা কিন্তু ফুল এনজয় করেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন এনজয় করেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে দুই কাকু যখন স্নান করছিলেন জলটা কিন্তু অনেকটাই নিচে ছিল। তো আমরা কয়েক ঘন্টা থাকার পর দেখতে পেলাম আস্তে আস্তে ঢেউটা কিন্তু পাড়ের দিকে আসছে। তো যখনই পাড়ের দিকে আসছে তো অনেক মানুষই ঝটপট স্নান করতে নেমে গেল। সমুদ্রে এসেছে বন্ধুরা, স্নান না করলে হয়? সমুদ্রের ঢেউতে মজা নিতেই হবে, তাই না বলো বন্ধু? বন্ধুরা, জলের ঢেউ দেখে আমার বন্ধুরাও থাকতে পারলো না। তো ফাইনালি ওরাও স্নান করবে বলে ডিসিশান নিয়ে নিল যে আমরা এখন স্নান করব। তো স্নান করবে বলে এখন নেমে যাচ্ছে সমুদ্রে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার বন্ধুরা স্নান করতে নেমে গেছে সমুদ্রের ঢেউ খেতে। তো আমি ভাবলাম যে আমি এখন স্নান করব না, তো পরে করব। তো আমি ভাবলাম যে আমার ভালোবাসা মানুষদের ঘরে সমুদ্রের চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখাই একটু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আর একটা নতুন জায়গায় এলাম। তো জানো তোমরা যে আমি দীঘা ঘুরতে এসেছি। তো এখন আমরা আছি নিউ দীঘায়। তো এখানে একটা নতুন ভিউ তোমাদের ঘরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু অসাধারণ বন্ধুরা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের মতামতটি অবশ্যই জানিও বন্ধুরা। তো বন্ধুরা, জানি না কেমন ব্লগটা হতে চলেছে। আমি এই ফার্স্ট টাইম ব্লগ করছি। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট বন্ধুটার পাশে থাকবেন। স্নান করতে যাব কি দেখছি বন্ধুরা উঠে চলে আসছে। বন্ধুদের স্নান করা কমপ্লিট। তো আমিও ভাবলাম যে একা একা স্নান করব না, নেক্সট দিন বন্ধুদের সাথে আবার করব। চলো বন্ধু, তোমরা দেখতেই পেলে যে আমার বন্ধুদের স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে একা একা স্নান করে লাভ নেই, তো আজকে চলে যাই। তো নেক্সট দিন আবার বন্ধুদের সাথে স্নান করব, এনজয় করব। তো টোটো করে এখন রুমের দিকে যাচ্ছি। সমুদ্রে থেকে স্নান করে আসার পর জাস্ট খেয়ে দিয়ে 10 মিনিটের জন্য শুয়েছিলাম বন্ধুরা।
কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুদের বললাম চল সমুদ্রের দিকে ঘুরতে যাব, কিছু কেনাকাটা করব। কেনাকাটা করব মানেই ফার্স্টেই আমার বন্ধু চলে এলো মাছের দোকানে, মাছ খাবে বলে। তো কী মাছ খাবে দেখেই ঘাবড়ে গেছে, এত ধরনের মাছ আছে, কোনটা খাবে কোনটা কিনবে বুঝতেই পারছে না। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। একটুখানিতে তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, কারণ তোমরা আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।